হ্যালো সুপার হিরো লাভার্স, মুক্তি পেয়ে গেল স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের নতুন ট্রেলারটি। যেদিন ট্রেলার মুক্তি পাওয়ার কথা ছিল ঠিক সেই দিনই মুক্তি করেছে। 17ই জুন রাত্রিবেলায় ট্রেলার মুক্তি হয়। আর এটি আসার এক সপ্তাহ আগেই এই ট্রেলারটির একটি ভার্সন লিক হয়ে যায়, মানে দুটি ভার্সন। যেখানে আমি লিক ট্রেলার নিয়ে অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, কিন্তু সেখানে বেশি ডিটেলসে কথা বলতে পারিনি কপিরাইটের ভয়ে। আর এখন যখন ফাইনালি অফিসিয়ালি সেই ট্রেলার মুক্তি পেয়েছে, তখন কিসের ভয়? পুরো ডিটেলসেই কথা হবে। তো সেই সমস্ত ব্যাপারে কথা বলার জন্য, সব কিছু জানাবার জন্য চলুন শুরু করে আজকের এই নতুন ভিডিওটি। তো যেমন আমি আগেই বললাম, ট্রেলারটি রিলিজ হওয়ার আগে লিক হয়ে গেছিলো। আর লিক হওয়ার সময় দুটি ভার্সন লিক হয়, যার মধ্যে একটি ভার্সন স্করপিয়নের সঙ্গে কিছু একটা ছিল, আর আরেকটি ভার্সন যেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম। কিন্তু যেটা অফিসিয়ালি রিলিজ করে সেখানে তারা হুবহু লিক ট্রেলারটি রিলিজ করে না, শুরুর দিকের কিছু সিনকে চেঞ্জ করে দেয় এবং তারপরে পুরো ট্রেলারটি সেম লিক ট্রেলারের মতোই সিমিলার। তো সেই যাই হোক, এবার ডাইরেক্টলি চলে যাবো ট্রেলার ব্রেকডাউনের দিকে। তো ট্রেলার শুরুতে আমরা দেখি দূর থেকে স্পাইডারম্যান উড়ে এসে একটি বোর্ডে ধাক্কা খেয়ে নিচে পড়ে। এই বোর্ডে লেখা ছিল জেন্স পিজা। আর কমিক্সে কিন্তু এই নামের কোনো পিজার কোনো হিন্টই আমি পাইনি। কিন্তু টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান 2 মুভিতে জজ পিজা বলে আমরা একটা পিজার দোকান দেখেছিলাম, আর এটা তারই সিমিলার কিছু, যে এটা তার ভেরিয়েন্ট হিসাবে আপনারা বলতে পারেন যে জজ পিজার ভেরিয়েন্ট হচ্ছে এখানে যেই জেন্স পিজা করেছে সেই জেন্স পিজা। আর এখানে স্পাইডারম্যান যেখানে ধাক্কা মেরে নিচে পড়েছে তার নিচে দাঁড়িয়ে আছে স্করপিয়ন, আর সে একজন ডিওডিসি অফিসারকে বন্দি করেছে। এবার যেই অফিসারটিকে স্করপিয়ন বন্দি করে রেখেছে সে কিন্তু বাঁচার জন্য ছটফট করছে না, সে একেবারে চুপচাপ ফ্রিজ হয়ে গেছে, যেন মনে হচ্ছে তাকে কেউ কন্ট্রোল করছে। আর এখানে স্পাইডারম্যান এমনভাবে জাল ছুঁড়ে উড়ে এসে ধাক্কা খায় যেন দেখে মনে হয় সে ঠিকঠাক জাল ছুঁড়ে উঠতে শেখেনি। আর এটা হচ্ছে তার নতুন পাওয়ারের জন্য। নিচে সে স্পাইডারম্যান একটি গাড়ির ওপর পড়ে, আর এখানে তার হাতে ওয়েব শুটার নেই, যার মানে বন্ধুরা সে অর্গানিক ওয়েব পেয়ে গেছে। আর সাথে ডিওডিসির অফিসারও ফ্রিজ হয়ে গেছে। মানে এই সিনটি মুভির 40 থেকে 50 মিনিটের পর দেখানো হবে, যখন স্যাডি সিংকের ক্যারেক্টারে মাইন্ড কন্ট্রোলের শিকার হবে অনেকেই, আর সাথে সাথে স্পাইডারম্যানের অর্গানিক ওয়েবের পাওয়ারও চলে আসবে। তারপরে এই সিনটি প্লেস করবে। আর যেহেতু এখানে তার কাছে অর্গানিক ওয়েব আছে, তাই সে নিজের ওয়েবস্যুটে ব্যবহার করছে না, আর নিজের অর্গানিক ওয়েবের সাহায্যে সুইম করছে, আর সেটাও সে ঠিকমতো করতে পারছে না। যার কারণ আমি আগের ট্রেলার ব্রেকডাউনে বলেছিলাম যে এটা তার কাছে নতুন, আর তাই স্পাইডি আবার শুরু থেকে শুরু করবে, জাল মেরে ওরা শিখবে, কারণ তার অর্গানিক ওয়েবের পাওয়ার এতটাই বেশি যে তার কাছে এটা টু মাচ হয়ে গেছে। এদিকে তখন স্করপিয়ন এসে তার মেকানিক্যাল টেল আর হুল দিয়ে স্পাইডারম্যানের ওপর আক্রমণ করে, আর স্পাইডারম্যান সেটা ধরে নেয়। আর এই স্করপিয়নকে আমরা বেশ অনেক সময় পর আবারও দেখতে চলেছি। এর আগে আমরা তাকে স্পাইডারম্যানের প্রথম মুভি স্পাইডারম্যান হোমকামিংয়ে দেখেছিলাম। এ হচ্ছে সেই ম্যাকগার্গান, আর সেই মুভির পোস্ট ক্রেডিট সিনেও তাকে দেখা গেছিল। আর তখন সে অপেক্ষায় ছিল স্পাইডারম্যানের ওপর বদলা নেবার জন্য। আর এখন সে স্পাইডারম্যানের সামনে, স্পাইডারম্যান তার টেলটি ধরে আটকায় যাতে সে হুল ফুটিয়ে না দেয়। এবার কমিক্সে কিন্তু বহুবার আলাদা আলাদাভাবে আমরা স্করপিয়নকে দেখেছিলাম, যেখানে একসময় তার হুলে বিষও দেখানো হয়েছিল কমিক্সে। আর তাই স্পাইডি সেটারই ভয় করছে যে এই হুল ফুটিয়ে দিলে সেটার বিশেষ বিপদ হতে পারে তার। আর সেটা আটকাতে আটকাতে তার চোখ কালো হয়ে যায়, যেটা লুক আমাদের মাস্কের ভেতর থেকে দেখানো হয়। আর এর আগে এর প্রথম ট্রেলারে বিল্ডিং থেকে জাম্প করার সময় মাস্কের ভেতরে তার চোখ দেখানো হয়। আর সেটা দেখে তখন আমি একটা নতুন টেক ভেবেছিলাম ডিরেক্টরের, যে স্পাইডারম্যানের মাস্কের ভেতরে এক্সপ্রেশন দেখানো হচ্ছে, কিন্তু আসলে সেটা নয়। এটা দেখানোর কারণই হচ্ছে যাতে অডিয়েন্সরা বুঝতে পারে কখন স্পাইডারম্যান নর্মাল থাকছে আর কখন নিজের ওপর কন্ট্রোল হারাচ্ছে। মানে যখন তার চোখ নর্মাল তখন সে নর্মাল, যখন তার চোখ কালো তার মানে সে কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আর যেহেতু স্পাইডারম্যানের চোখ কালো হতে সে নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলে, আর যেই স্পাইডারম্যানকে আমরা সবসময় হোল্ড ব্যাক করতে দেখেছিলাম সে কিন্তু আর নিজেকে আটকাবে না, সে পুরো অ্যাটাক মোডে চলে যাবে। ফলে সে স্করপিয়নকে ধরে তুলে আছাড় মারে, তার লেজ ধরে তাকে বেধড়ক মারে। যখন স্পাইডারম্যানের চোখের রং গাঢ় কালো হয়ে যায়, মানে সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেছে, আর সে চলে যাচ্ছে একেবারে এক ভয়ানক ডার্ক মোডে। আর এই মোডে সে আর ফ্রেন্ডলি নেভারহুড থাকছে না। আর তাই এখানে সে এটা ভাবে না যে স্করপিয়নের সাথে কি হবে, সে তাকে তুলে ছুড়ে দেয় এই নয় পিডির একটি চলন্ত গাড়ির ওপর। এবার স্পাইডারম্যানের ট্রু পোটেন্সিয়াল কেমন, তার আসল পাওয়ার লেভেল কেমন, সেটা যারা স্পাইডারম্যানের ট্রু পাগলুরা আছে তারাই জানে, কিন্তু তার পাওয়ারকে কখনোই সেভাবে দেখানো হয় না। আর স্পাইডারম্যান নিজেও কখনো ফুল পাওয়ারে অ্যাটাক করে না সামনের জনের কথা ভেবে। কিন্তু একবার ভেবে দেখুন, যখন সে আর হোল্ড ব্যাক করবে না তখন কি হবে। ক্যাপ্টেন আমেরিকা সিভিল ওয়ার স্পাইডারম্যান কিভাবে খুব সহজেই বাকির সে হাতটি থামিয়েছিল, সাথে হোমকামিংয়ে এমনকি ইনফিনিটি ওয়ারে আমরা তার পাওয়ার লেভেল হালকা ঝলক দেখেছিলাম। সে অনেক হার্ড ফোর্স পাওয়ারকে খুব সহজে আটকে দেয়, যেন মনে হয় এটি একটি খেলনা। কিন্তু এত ক্ষমতা থাকার পরেও সে কিন্তু ফাইটের সময় নিজের পাওয়ারকে হোল্ড করে যাতে সামনের জন মরে না যায়। আর এই মুভিতে স্পাইডারম্যান আউট অফ কন্ট্রোল, মানে একেই ব্র্যান্ড নিউ ডের ভিলেন ঘোষণা করে দেওয়া হোক, কারণ এবার স্পাইডারম্যানের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। এখানে পিটার বলে
তার এই ক্ষমতার কিছু করতে হবে, মানে কোনো ট্রিটমেন্ট। এরপর আমরা পিটারকে দেখি যে তার পুরনো বন্ধু নেড আর এমজের সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখছে। আর এখানে নেড বলে তাদের ফাইনাল সেমিস্টার চলছে, আর এর মানে বেশ কয়েক বছরের টাইম জাম্প আমাদেরকে এই মুভিতে দেখানো হবে। আর এত বছর পরও পিটার কিন্তু তাদের ভুলতে পারেনি। নোয়ে হোমের ব্যথা এখনো তার বুকে আছে। এরপর পিটার নিজের হাতে ওয়েব শুটারটি পড়ছে, কিন্তু ঠিক তখনই তার হাতে অর্গানিক ওয়েব বেরিয়ে সে ওয়েব শুটার দুটোকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। আর এটা দেখে পিটার নিজেও অবাক। তার এই অর্গানিক ওয়েব দেখে ওজি ফ্যানদের প্রথমে টবি ম্যাগুয়ারের কথাই মনে পড়বে, কারণ তার কাছে ছিল এই অর্গানিক ওয়েব। আর যেমন আমরা স্পাইডারম্যান 2-তে টবির প্রবলেম দেখেছিলাম, তেমনই এমসির পিটারের জীবনেও আসতে চলেছে প্রবলেম। আর তাই পিটার ঠিক করে তার এই কন্ট্রোল হারিয়ে যাবার ব্যাপারটা ট্রিটমেন্ট করতেই হবে। আর তাই সে এমন একজনের সাথে দেখা করবে যে এই লাইনের মাস্টার, আর সে হচ্ছে ব্রুস ব্যানার। আর তাই পিটার তার কাছে গিয়ে দেখা করে। আর বর্তমানে ব্রুস ব্যানার এম্পায়ার ইউনিভার্সিটিতে পড়ান। পিটার তাকে জিজ্ঞেস করে যে আপনি কি করে ডিএনএ মিউটেশনকে থামিয়ে রেখেছেন অনেক সময় ধরে। আর তখন ব্রুস তাকে তার হাতে লাগানো ইনহিবিটার ডিভাইসটি দেখায়। আর এমন ইনহিবিটার লাগানো অবস্থায় আমরা তাকে সি হাল্ক এমনকি সাংচি মুভির পোস্ট ক্রেডিট সিনেও দেখেছিলাম, কিন্তু এই মুভিতে দেখানো ইনহিবিটারটি আগের থেকে অনেক বেশি আপডেটেড, কারণ এর মডেল স্টাইলটি আগের থেকে অনেকটাই আলাদা। আর এই ইনহিবিটারটি তৈরি হয়েছে স্টার্ক ইন্ডাস্ট্রিজে। এখানে ব্রুস পিটারকে বলে যদি কখনো দেখো আমার হাতে এটি নেই তখন দৌড়ে পালিয়ে যাবে। আর সে একটু ভয় দেখায় হাল্কের মতন করে, যা থেকে পিটার অদ্ভুত ভাবে হাসে, কারণ সে ভাবছে এই পাগলাকে অ্যাভেঞ্জার্সে কে জায়গা দিয়েছে। আর ভাববেই না বা কেন, সে কখনোই হাল্কে সামনে দেখেনি। যখন হাল্ক প্রথমবার নিউ ইয়র্কে এসেছিল তখন পিটার ছোট ছিল। এই যে পাল্টনের সময় পিটার ছোট, যখন ইনফিনিটি ওয়ারের সময় এলো তখন কিন্তু আর হাল্ক থাকে না, সে ব্রুস ব্যানার থাকে। আর যখন এন্ড গেমে পিটার তাকে দেখলো তখন সে কিন্তু আর হাল্ক নয়, তখন সে প্রফেসর হাল্ক হয়ে গেছে। মানে পিটারের জ্ঞান অবস্থায় কিন্তু আর হাল্কে সে দেখেনি। আর তাই হাল্ক আসলে কি যে বিপদ সেটার ব্যাপারে পিটার শুধু পড়েছে বা নিউজে দেখেছে। এখানে পিটার ব্রুসকে জিজ্ঞেস করে এই মিউটেশনের কিছু ভালো দিক আছে আবার কিছু খারাপ দিকও, তাই কি করে সিলেক্ট করা যাবে যাতে খারাপ দিকগুলো মুছে যায় আর ভালো দিকগুলো থেকে যায়, কারণ ভালো দিকগুলোকে কাজে লাগানো যাবে। আসলে সে নিজের উপর কন্ট্রোল রাখতে চাইছে, আর সাথে অর্গানিক ওয়েবটিও চাইছে, কারণ অ্যাজ এ স্পাইডারম্যান অর্গানিক ওয়েব থাকা বেটার। এতে তাকে ওয়েব শুটার বানাতে হবে না, বারে বারে ওয়েব চেঞ্জ করতে হবে না, মানে তার কাছে আনলিমিটেড ওয়েব থাকবে। আর তখন ব্রুস তাকে বলে কি করে কেউ সিলেক্ট করবে কোনটা কার জন্য ভালো বা খারাপ, যার কারণ বন্ধুরা এমনিতে ব্রুস হাল্ককে কখনোই পছন্দ করতো না, কিন্তু অনেকবার হাল্কই সাধারণ মানুষদের বাঁচিয়েছে। নিউ ইয়র্কের ব্যাটেলটি দেখে নিন না। আর তাই কার জন্য কি ভালো বা খারাপ সেটা তাদের হাতে নেই। এরপরে সিনে দেখা যায় স্পাইডারম্যানের অনেক প্রবলেম হচ্ছে উড়তে গিয়ে, কারণ পায়রাগুলো তার সাথে চিপকে যাচ্ছে। আর এখানে সে ঠিক মতো জাল মেরে উড়তেও পারছে না, যার কারণ তার কাছে আছে অর্গানিক ওয়েব। আর স্পাইডারম্যানের সাথে পায়রাদের আলাদাই কানেকশন আছে, কমিক্সে দেখানো হয়েছেই। এমনকি স্পাইডারম্যান ইন্টু দ্য স্পাইডারভার্সে মাইলস প্রথমবার নিজের পাওয়ার পাওয়ার পর সেটা কন্ট্রোল করার চেষ্টা করে, আর তখন পায়রার সাথে সেও চিপকে যাচ্ছিল। পরে কিন্তু অ্যাক্রস দ্য স্পাইডারভার্সে সে আর পায়রার সাথে চিপকয় না, যার কারণ তখন সে নিজের পাওয়ার ইউজ করা শিখে গেছে। আর তেমনটাই হচ্ছে পিটারের সাথে, তার শরীরের মিউটেশনের কারণে সে নিজের পাওয়ার কন্ট্রোল করতে পারছে না। এরপর সে একটি ওয়াটার ট্যাঙ্কে ধাক্কা খায় আর একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে পড়ে, আর পড়বি তো কেকের ওপর। এরপর ব্রুসকে দেখানো হয় সে বুঝে গেছে পিটার পার্কার তার ক্লাসের স্টুডেন্ট নয়। এরপর দেখা যায় সেই ট্যাঙ্ক সিকোয়েন্সটি। আর যদি এখানে খেয়াল করেন তো দেখবেন এখানে পিটারের হাতে কিন্তু তার ওয়েব শুটার আছে, যার মানে এই সিনটি মুভির শুরুর দিকে সিন হবে। এরপরে সিনে দেখানো হয় উইলিয়ামস মেথস্কারকে, যে ডিওটিসি মানে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোলের পরিচালক। এখানে সে স্পাইডারম্যানকে পরিস্থিতি বোঝাচ্ছে, মানে যেই বিপদ সামনে এসেছে সেটাকে তারা দেখতেই পাচ্ছে না। আর তারপরে আমরা সেই বিপদটিকে দেখি হুডি পড়ে। এ হচ্ছে স্যাডি সিঙ্কের ক্যারেক্টার, যার চেহারা এখনো রিভিল করেনি। আর তার ব্যাকগ্রাউন্ড দেখে এটা আন্দাজা করা যায় যে সে পিটারের অ্যাপার্টমেন্টে আছে। আর এই স্যাডি সিঙ্কের ক্যারেক্টারে যে রুমার আসছে, বিভিন্ন রুমার্স বলছে সে হচ্ছে জিন গ্রে, কিন্তু আমার মনে হয় না এ জিন গ্রে হবে। আর যদি এ সত্যি সত্যি জিন গ্রে হয় তাহলে কিন্তু এ এমসিইউ এর মেইন ইউনিভার্স আর্থ 616 থেকে নয়, বরঞ্চ অল্টারনেট ইউনিভার্স থেকে এখানে এসে পড়বে। আর এটা নিয়েও একটা ফ্যান থিওরি আমার কাছে আছে, যেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। সাথে পরের সিনে নিউ ইয়র্কের একটি দ্বীপ থেকে বিশাল এক শক ওয়েভ দেখা যায়, আর এই ওয়েভ নিউ ইয়র্কের শহরের মানুষদের মধ্যে ছড়িয়ে পড়ে। এখানে মানুষদের দেখে মনে হচ্ছে তাদেরকে কেউ কন্ট্রোল করছে, কিন্তু এত ঝামেলার মধ্যে পানিশার কিন্তু স্বাভাবিকভাবেই ভিড়ের মধ্যে চলাফেরা করছে। এখানে ব্যাকগ্রাউন্ডে মেথস্কারের আওয়াজ শোনা যায়, সে বলে স্পাইডারম্যানই একমাত্র ব্যক্তি যে এই সমস্যার প্রভাব থেকে মুক্ত, যার মানে স্যাডি সিং এর এই ক্যারেক্টারের মাইন্ড কন্ট্রোল পাওয়ার স্পাইডারম্যানের উপর কাজ করছে না। এর কারণ হতে পারে প্রথমত স্পাইডারম্যানের পাওয়ার, আর দ্বিতীয়ত তার মধ্যে ঘটে চলা এই মিউটেশন। এরপর আমরা দেখি স্পাইডারম্যান সে মাইন্ড কন্ট্রোলি ভিলেনকে খুঁজে বের করার চেষ্টা করছে। আর এখানে আবার স্পাইডারম্যানের হাতে ওয়েব শুটার নেই। সাথে পিটার বুঝে গেছে যে সেই ব্যক্তি কিভাবে একজন মানুষের মাইন্ড থেকে আর একজন মানুষের মাইন্ডে প্রবেশ করছে। এমনকি এখানে স্পাইডারম্যানের এআই সিস্টেমকে দেখানো হয়। এটা হচ্ছে পিটারের নতুন এআই সিস্টেম, যেটা সে নিজেই ডেভেলপ করেছে। আর এটা দেখে মনে হচ্ছে সে নিজের স্পাইডার সেন্স আর টেকনোলজিকে এক করে এমন এক এআই বানিয়েছে যে তার স্পাইডার সেন্স
ইন্টেলিজেন্সকে সঙ্গে কাজ করছে এবং সে দেখাচ্ছে কি করে স্যাডি সিংয়ের ক্যারেক্টার মানে সে মাইন্ড কন্ট্রোল ক্যারেক্টার একটা মানুষের থেকে আরেকটা মানুষের কাছে চলে যাচ্ছে। আর সে ক্যারেক্টার এক এক করে অবশেষে পৌঁছে যায় হেলিকপ্টারের পাইলটের কাছে। আর তখন স্পাইডারম্যান হেলিকপ্টারের পেছনে ধাওয়া করে। আর এই যে হেলিকপ্টারটি আছে এটা সে বিয়ে বাড়ির হেলিকপ্টার, যে বিয়ে বাড়িতে স্পাইডারম্যান এসে কেকের উপর পড়েছিল, কারণ এই হেলিকপ্টারের কাছে লেখা আছে জাস্ট ম্যারিড আর বরবধূর নামও। এরপর দেখানো হয় প্রথম ট্রেলারের দৃশ্য যেখানে পিটার গেছিল এমজের সে পার্টিতে। এখানে সে নেডের রুমে স্পাইডারম্যানের ওপর করা রিসার্চগুলো দেখে। আসলে নেড এটা জানার চেষ্টা করছে যে স্পাইডারম্যানটি আসলে কে। এখানে এমজে এসে পিটারের সাথে আলাপ করে আর নিজের নাম বলে। এই শুনে নেড অবাক, তার মানে এরা একে অপরকে চেনে না আর নেডও তাকে চেনে না। তাহলে পিটার এখানে কি করে এলো, কে তাকে ডাকলো, কেই বা তাকে ইনভাইট করেছে। পরে সিনে দেখা যায় স্পাইডারম্যানের অনেক অসুবিধা হচ্ছে তার অর্গানিক ওয়েবের জন্য। এখানে স্যাডি সিং এর ক্যারেক্টার রাস্তার মানুষদের মাইন্ড কন্ট্রোল করে স্পাইডারম্যানের সাথে কথা বলছে। আর সে স্পাইডারম্যানকে জিজ্ঞেস করছে তুমি কি তোমার ভেতরে মনস্টারটাকে বের করতে পেরেছো। এবার স্যাডি সিং কি করে জানলো পিটারের ভেতরে এই অবস্থা। আর মনস্টার বলতে পিটারের আউট অফ কন্ট্রোল হয়ে যাওয়াটাকেই বলা হচ্ছে। এবার এটা নিয়েও অনেক ফ্যান থিওরি বানানো যাবে, যেটা নিয়ে সেপারেট ভিডিওতেই আলোচনা হবে। পরের সিনে স্পাইডারম্যানকে দেখা যায় যে ব্রুস ব্যানারের ইনহিবিটরটি পেয়েছে কুড়িয়ে, আর তার সামনে ব্রুস ব্যানার হাল্কে ট্রান্সফর্ম হয়ে যায়। আর এই হাল্ক এখন আর সাধারণ রাগী হাল্ক নয়, বরঞ্চ হয়ে গেছে স্যাভেজ হাল্ক। আর সে স্পাইডারম্যানকে ধাওয়া করে আর একটি থান্ডার ক্ল্যাপ মারে, যার ফলে স্পাইডারম্যান দূরে ছিটকে যায়। আর দেখার বিষয় হলো এখানে স্পাইডারম্যানের হাতে কিন্তু ওয়েব শুটার আছে। আর এখানে হাল্কের সাইজ কিন্তু আর আগের মতো নেই, তার থেকে অনেক বড় হয়ে গেছে। পরের সিনে স্পাইডারম্যান এসে পৌঁছায় এমজে রুমে আর তাকে বলে সে বিপদে আছে আর তাকে সাথে করে নিয়ে যায়। আর নিয়ে আসে ফ্র্যাঙ্ক ক্যাসেলের কাছে মানে পানিশারের কাছে, কারণ এখন যদি এমজে কোথাও সুরক্ষিত থাকে তাহলে সেটা হচ্ছে পানিশার। কিন্তু এখানে স্পাইডারম্যান এসে এমজেকে বললো সে বিপদে আছে। এখানে কিন্তু নেডের কোনো লুক বা কোনো সিন কিন্তু আমরা দেখতে পাইনি। সেই পার্টির সিন ছাড়া নেডের কোনো ক্লিপ আমরা দেখতে পাইনি। পিটারের বন্ধু শুধু এমজেই নয়, নেডও। আর তাই এখন এমজের বিপদকে নেডও হতে পারে, কারণ এখানে আমার একটা থিওরি বেরিয়েছে, ছোট থিওরি, যে হতে পারে নেড হয়ে গেছে হবগবলিন। আর এটা করেছে স্যাডি সিংয়ের ক্যারেক্টার মাইন্ড কন্ট্রোল করে। আর যেহেতু কমিক্সেও নেড হবগবলিন ছিল, আর তাই এখানেও নেড হয়ে গেছে হবগবলিন। আর তার হাত থেকেই এমজেকে বাঁচাবার জন্য স্পাইডারম্যান তাকে নিয়ে যায় পানিশারের কাছে। এটা প্রথম থিওরি। দ্বিতীয় থিওরি হতে পারে এখানে একটা মেজর ডেথ, হ্যাঁ নেড মারা গেছে, এটাও হতে পারে। এগুলো নিয়ে সেপারেট ভিডিওতে আরো ডিটেলসে কথা বলা হবে। এরপর আমরা পিটারকে উঁচু বিল্ডিং থেকে পড়তে দেখি আর তার হাতে ওয়েব শুটার। এটা হতে পারে যে সে স্বপ্ন দেখছে, যেহেতু তার মধ্যে মিউটেশন হচ্ছে তাই সে এই সব স্বপ্ন দেখছে, এমন হতে পারে। এরপর এমজে ফ্র্যাঙ্ককে বলে তুমি কি তাকে একাই যেতে দেবে। আর পরে সিনে দেখা যায় হ্যান্ড নিনজাদের আর পিটারের মাস্ক খোলা। আর আবার পিটারের চোখ কালো হয়ে গেছে, কিন্তু যখন সে মাস্ক পরে ফাইট করছিল হ্যান্ড নিনজাদের সাথে তখন তার হাতে ওয়েব শুটার ছিল। কিন্তু যখন সে মাস্ক ছাড়া ফাইট করে তখন কিন্তু তার কাছে ওয়েব শুটার থাকে না, আর সে নিজের অর্গানিক ওয়েব দিয়ে সবাইকে বেঁধে ফেলে। আর তাই হতে পারে মুভিতে মিউটেশন হবার পরও পিটার অর্গানিক ওয়েবের বদলে ব্যবহার করবে এই ওয়েব শুটার, কারণ সে চায় না নিজের উপর কন্ট্রোল হারাক। আর যখন কন্ট্রোল হারাবে তখন আর কিছু বলারই নেই। আর তেমনই সে ফ্রেন্ডলি নেভারহুড ভাবে হ্যান্ডদের মারছিল, আটকাচ্ছিল, আর সে মারও খাচ্ছিল। কিন্তু যখন স্পাইডি বেশি মার খেয়ে ফেলে তখন সে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে, আর তখন সে অর্গানিক ওয়েব ইউজ করে ফাইট করে। নেক্সট মেয়ের কবরের কাছে পিটারকে দেখি আর উঁচু বিল্ডিং ভেঙে হাল্ক স্পাইডি নিচে পড়ছে। আর শেষে ডিওডিসির অফিসারদের পেটানোর আগে স্পাইডি স্ট্রেচিং করে আর তারপর পেটায়। আর এখানে তার হাতে ওয়েব শুটার আছে। তো এই হচ্ছে আপাতত ব্রেকডাউন। হিডেন ডিটেলস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। তো বাস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।